নমস্কার বন্ধুরা, তুলি মিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো আলু ঢেঁড়সের রসা। এর জন্য প্রথমে আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো নিয়েছি, এছাড়া ঢেঁড়স নিয়েছি। মশলাতে লাগছে সর্ষে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি এবং তেল। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে এলে এতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এতে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আলু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু ভাজতে ভাজতে এতে দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এবং আলু ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এতে দিয়ে দেব ঢেঁড়স। ঢেঁড়স দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেব টমেটো কাটা। টমেটো দিয়ে আলু ঢেঁড়সের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে দেব নুন। নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আলু এবং ঢেঁড়সের সঙ্গে কষিয়ে নেব। আলু এবং ঢেঁড়স ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা ফুটতে দেবো যতক্ষণ না আলু এবং ঢেঁড়স সেদ্ধ হয়ে আসছে। এরপর এতে দিয়ে দেবো সর্ষে গুঁড়ো গুলে নিয়ে। সর্ষে গুঁড়ো গুলে নিয়ে দেওয়ার পর এতে সামান্য চিনি দিয়ে ফুটতে দেবো। আলু ঢেঁড়স সেদ্ধ হয়ে এলে এবং ঝোল সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়ে তেল ছেড়ে এলে আমাদের আলু ঢেঁড়সের রসা রেডি হয়ে যাবে। গরম গরম রুটি, পরোটা অথবা ভাতের সঙ্গে আমরা পরিবেশন করে দেবো। আপনাদের যদি রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।